দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের দাম্মাম দ্বিতীয় শিল্প অঞ্চল শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিএনপির রাত্রের খাবারের আয়োজন, যেটাকে আমরা পার্টি বলি, যেটাকে আনন্দ উৎসব। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় এই আয়োজনটি এরা আনন্দ উল্লাসে এরা পার্টির আয়োজন করছেন। বেশ কিছুদিন যাবৎ, আজকে 2-3 দিন যাবৎ এখানে পার্টি আয়োজন, এমনকি একজনের নেতাকর্মীদের উদ্যোগে পার্টি আয়োজন, মিষ্টি বিতরণ সহ নানান প্রোগ্রাম, নানান আয়োজন চলছে। দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন এখানকার যারা আছেন এদের এই আয়োজক, এখানকার বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের সাথে আমরা এখন কথা বলবো। আমরা এখনই কথা বলবো এখানকার যিনি দ্বিতীয় শিল্পাঞ্চল শাখার বিএনপির যিনি সাবেক সভাপতি জনাব জসিমউদ্দিন মোল্লা, আমরা তার একটু কথা বলবো। জি, তারপরে আপনাদের এই আয়োজনটা কিসের, এটা কি উপলক্ষে করতেছেন, একটু কাইন্ডলি বলবেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসে কি করতে হয়? বাংলাদেশে স্বাধীনতা দিবসে ছাত্ররা যে বাংলাদেশকে স্বাধীন করছে, দ্বিতীয় স্বাধীন, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে আমরা প্রবাসী এখানে বসে তাদের জন্য দোয়া করেছিলাম। তখন আমরা আমাদের এভিডেন্স বন্ধ করে দিয়েছি, সরকারের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছেদ করেছি। এখন স্বাধীন হয়েছে, আমরা বাংলাদেশের অনেক রক্তক্ষয়ী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে এবং আমরা ভবিষ্যতে যেন একটা ভালো গণতান্ত্রিক সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অতি দ্রুত উপহার দিতে পারে, সেই আনন্দে আমরা এখানে আজকে সবাই একসাথে খাওয়ার আয়োজন করছি। জি দর্শক, আমরা এতক্ষণে এখানকার বিএনপির যারা নেতাকর্মী আছেন অনেকেই কথা বলছেন। আমরা আরেকজন বিএনপির যিনি এই দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপি যিনি অন্যতম নেতা, ইনি দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপির উপদেষ্টা যারা মনির হোসেন, তার সাথে কথা বলবো। জি, স্বৈরাচার হাসিনার পদত্যাগের কারণে আপামর জনসাধারণ যেভাবে ছাত্র জনতার উল্লাসের বহিঃপ্রকাশ হিসাবে আমরা দ্বিতীয় শিল্পাঞ্চল কর্তৃক আয়োজিত আইজার এই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, তার সাথে সাথে আমরা যে রেভিডেন্স যুদ্ধের জন্য যে ডিক্লেয়ার দিয়েছি এটা আমরা প্রত্যাহার করছি। আজ থেকে আমরা সবাই আগের মতো দেশকে স্বনির্ভর করার জন্য ব্যাংকের মাধ্যমে রেভিডেন্স বাংলাদেশে পাঠাবো ইনশাআল্লাহ। দাম্মাম দ্বিতীয় শিল্পাঞ্চল বিএনপির কর্তৃক আজকের আয়োজন বাংলাদেশকে যারা চিনত না এবং জানতো না, 71 যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখে নাই, বর্তমান জেনারেশন এবং বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধারা ছাত্র জনতাকে আমরা দেখেছে কীভাবে যুদ্ধ করে একটা শাসক থেকে দেশকে চিনিয়ে নিতে হয়, এবং বাংলার মানুষকে যারা আজকে একটি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ হিসেবে মুক্তি করে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, আমরা সেই বাংলাদেশের ছাত্র জনতাকে প্রবাস থেকে মনের এবং হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং তার পাশাপাশি যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের জান্নাতের উচ্চ মোকাম যেন আল্লাহ পাক তাদেরকে দান করে, আমরা সেই আশা ব্যক্ত করি। এবং স্বনির্ভর স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যেন আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ চাই। প্রবাসে থেকে আমাদের প্রবাসীরা এবং আমরা যতটুকু সহযোগিতা করা বাংলাদেশের করবো ইনশাল্লাহ। দর্শক, আমরা আরেকজন এখানে বিএনপির ত্যাগী নেতা, আমরা তার সাথে কথা বলবো, জনাব রকি। জি ভাই, কিছু বলেন আপনার আজকের আয়োজনের সম্পর্কে? আজকের আয়োজন এটা আমাদের সাময়িক আনন্দের বহিঃপ্রকাশ। এই আনন্দটা হয়েছে বাংলাদেশের গণবিরোধী, নাস্তিক, ইসলাম বিদ্বেষী এবং গণমানুষের শত্রু, গণতন্ত্রের শত্রু এই শেখ হাসিনার পতনের আনন্দ আমরা স্বল্প পরিসরে আয়োজনের জায়গা নাই দেখে আমরা স্বল্প পরিসরে আয়োজন করতেছি। আজকে সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রুমে এই আনন্দ উৎসব চলতেছে। এখানেই শুধু না, পুরা সৌদি আরবে এই আনন্দ চলতেছে। মানুষের ভিতরে আনন্দ উপলব্ধি করতেছি আমরা যে এই স্বৈরাচার পতনে মানুষ কতটা আনন্দিত, সেটা আপনি না দেখলে বুঝবেন না। আমিও ওই সব মানুষের সাথে আমি আনন্দিত।
দর্শক, আপনারা তখন দেখলেন এখানকার স্থানীয় যারা বিএনপির নেতাকর্মী আছেন তারা অনেক বিডিপি নিউজের সাথে কথা বলছেন। আমরা এখন আরেকজন ভাই আছে, তার সাথে একটু কথা বলবো। কাজের পতনের খুশিতে আমাদের এই দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রির যত বিএনপির লোক আছে আমরা সবাই এটা আনন্দ উৎসব মুহূর্তে খানা খাইতেছি এবং শুকরিয়া জ্ঞাপন করতেছি বাংলাদেশের ছাত্র জনতার, তারা যে একটা সুন্দর একটা আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছে। ছাত্র জনতার জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসলে জামানার স্রোতে বদলায় যাহারা, তাহারা বড় অসহায়, তাহারাই মহামানব যারা জামানাকে বদলায়। স্রোতের বিপরীতে গিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন করে বর্তমান সাবেক ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে পদত্যাগ করেছে, তারই আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে আজকের এই আয়োজন। আমরা এই আন্দোলনের আগে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম যে এই ফ্যাসিস্ট সরকার থাকা পর্যন্ত আমরা কোনো রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। ফিরবি আমরা আয়োজনের মধ্যে দিয়ে আনন্দ বহিঃপ্রকাশ করতেছি এবং আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা ব্যাংক ছাড়া রেমিটেন্স পাঠাবো না। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক দেখতে পাচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, বিভিন্ন নেতাদের মুখ থেকে আপনারা শুনছেন। দর্শক, আমরা এখানে এই অনুষ্ঠানটি আপনারা বিদায় নিচ্ছি। আবারই কোনো এখানে প্রবাসী ভাইদের কোনো অনুষ্ঠানে আবারও আমরা ফিরে আসবো। দর্শক, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলের কাছে একটি কামনা, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু একটা করবো, বাংলাদেশকে নতুনভাবে সাজাবো, এটা সবাই চায় এবং সবারই আশা প্রত্যাশা। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।